মাত্র কয়েক সপ্তাহ আগেও অ্যান্ডি বার্নহাম ছিলেন গ্রেটার ম্যানচেস্টারের মেয়র, আর এখন তিনি যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী। গত এক দশকে ব্রিটেনের সপ্তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি, কিন্তু ক্ষমতায় বসার আগেই তার টেবিলে জমে গেছে একের পর এক কঠিন সমস্যা। কিন্তু বার্নহামের সামনে কি বাধা আছে? অ্যান্ডি বার্নহামের প্রথম বাধা অর্থনীতি। বার্নহাম এমন এক সময় যুক্তরাজ্যের হাল ধরেছেন যখন দেশটির অর্থনীতি গত 2 দশক ধরে প্রায় থমকে আছে। বিশেষজ্ঞদের মতে যুক্তরাজ্যের অর্থনীতি প্রায় 2 দশক ধরেই খুব ধীর গতিতে এগোচ্ছে। এ অবস্থায় যদি বার্নহাম নতুন করে স্বাস্থ্য, শিক্ষা বা অবকাঠামোতে বিনিয়োগ করতে চান, তাহলে হয় কর বাড়াতে হবে, নয়তো অন্য খাতের ব্যয় কমাতে হবে। অর্থনীতিবিদদের মতে তার হাতে আর্থিক স্বাধীনতা খুবই কম। অর্থনীতির পরেই রয়েছে পররাষ্ট্রনীতি। দায়িত্ব নেওয়ার আগেই চীনের সঙ্গে একটি কূটনৈতিক টানাপোড়েন তৈরি হয়েছে। ব্রিটিশ সরকার চীনা মালিকাধীন একটি বড় স্টিল কারখানা জাতীয়করণ করেছে। এর প্রতিবাদে প্রতিষ্ঠানটি আইনি পদক্ষেপের হুমকি দিয়েছে। আর চীন সরকারও লন্ডনের সিদ্ধান্তের সমালোচনা করেছে। অর্থাৎ প্রথম দিন থেকে বেজিংয়ের সঙ্গে সম্পর্ক সামলানোর কঠিন পরীক্ষায় পড়তে হচ্ছে নতুন প্রধানমন্ত্রীকে। এছাড়া শুধু চীন নয়, যুক্তরাষ্ট্রের সঙ্গেও সম্পর্ক গুরুত্বপূর্ণ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে সম্পর্ক কেমন হবে সেটিও বার্নহামের জন্য বড় বিষয় হয়ে দাঁড়াবে। এদিকে গাজা ইস্যুতেও তার অবস্থান নিয়ে আলোচনা চলছে। বার্নহাম আগের সরকারের নীতির সমালোচনা করেছেন এবং ইঙ্গিত দিয়েছেন তিনি হয়তো ইসরায়েলকে আগের মতো নিঃশর্ত সমর্থন দেবেন না। তবে বিশ্লেষকদের মতে বিরোধী দলে থাকা আর সরকার পরিচালনা করা এক বিষয় নয়। ক্ষমতায় এসে তিনি বাস্তবে কী সিদ্ধান্ত নেন সেটাই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ। বার্নহামের জন্য দেশের ভেতরের পরিস্থিতিও সহজ নয়। লেবার পার্টির জনপ্রিয়তা আগের তুলনায় কমেছে। সাম্প্রতিক জনমত জরিপে ডানপন্থী রিফর্ম ইউকে দল লেবারের কাছাকাছি চলে এসেছে। ফলে অর্থনীতি, অভিবাসন, জনসেবা ও জীবনযাত্রার ব্যয় সব ক্ষেত্রেই দ্রুত দৃশ্যমান পরিবর্তন আনতে না পারলে রাজনৈতিক চাপ আরও বাড়তে পারে। বিশ্লেষকদের মতে ব্রিটিশ জনগণ এখন শুধু প্রতিশ্রুতি শুনতে চায় না, তারা চায় নিজেদের জীবনে বাস্তব পরিবর্তন দেখতে। সব মিলিয়ে অ্যান্ডি বার্নহাম এমন এক সময়ে ব্রিটেনের নেতৃত্ব দিচ্ছেন যখন দেশের অর্থনীতি চাপের মুখে, বিশ্ব রাজনীতি অস্থির আর দেশের ভেতরে রাজনৈতিক বিভাজনও বাড়ছে।